বিদেশি বিতর্কে উত্তপ্ত কাটিগড়া, পাল্টা জবাবে উন্নয়নে ইস্যু করলেন কমলাক্ষ। বিদেশি মন্তব্য ঘিরে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ বাড়ল। কংগ্রেস প্রার্থী অমরজোৎ জৈনের মন্তব্যের জবাবে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ আবেগঘন সুরে দেশভাগের প্রসঙ্গ টেনে বলেন, এই ধরনের শব্দ ব্যবহার অত্যন্ত সংবেদনশীল এবং বিভাজনমূলক। তিনি দাবি করেন, ভিন্ন রাজ্য থেকে আসা মানুষদের পরিচয় একটাই, তারা ভারতীয়, তাই ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে উন্নয়নমূলক ইস্যু, ৫ গ্রাম পেপার মিল পুনরুজ্জীবন, সম্ভাব্য সমজেলা গঠন, অডিটোরিয়াম ও মিনি স্টেডিয়াম নির্মাণ ইত্যাদি উন্নয়নমূলক কাজ নিয়ে এগোনোর বার্তা দেন। উল্লেখ্য, সিদ্ধেশ্বর শ্মশান কালীবাড়ি মাঠে বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বিপুল জনসমাগম হয়, যা নির্বাচনের আগে দলীয় শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে, যেখানে উপস্থিত ছিলেন অসম ও ত্রিপুরা রাজ্যের প্রদেশ সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ তথা কাছাড় জেলার প্রবাসী কবিতা পাটিকর, মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা কাটিগড়া বিধানসভার প্রবাসী রঘুরাজ সিং কাংসানা, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা সভাপতি রূপম সাহা, সহসভাপতি বিপ্লব কান্তি পাল, কাটিগড়ার ৪ মণ্ডলের সভাপতি যথাক্রমে নিত্যগোপাল দাস, বিশালাক্ষ দেব, নিরাপদ দেব ও মিঠুন শুক্লবৈদ্য প্রমুখ সহ দলের একাধিক শীর্ষ নেতা ও জনপ্রতিনিধি, যা আসন্ন নির্বাচনের আগে সংগঠনের তৎপরতা ও প্রস্তুতির ইঙ্গিত বহন করে। কাটিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা সংবাদ। আপনি দেখতে পাচ্ছেন উৎসাহ, উদ্দীপনা, মানুষের জজবাত, মানুষের যে এবার যে মানে ইতিহাস গড়ার যে যে একটা পরিকল্পনা, যে ভোটের ক্ষেত্রে মানুষের যে এত স্পৃহা, এত উৎসাহ, এত উদ্দীপনা, আমার 15 বছরের সংসদীয় রাজনীতিতে আমি কখনো দেখিনি যে এইভাবে মানুষের উৎসাহ। এবার ইতিহাস হবে এবং ইতিহাস সৃষ্টি করে এবার আমি বিশ্বাস করি যে মানুষ ভোট দিয়ে আমাকে এখানে বিজয়ী করবে। এর আগে কোনো বিধায়ক এত ভোটে জয়ী হয়নি যেভাবে এবার এই অঞ্চলের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। কংগ্রেসের প্রার্থী অমরজোৎ জৈন আপনাকে নিয়ে একটা মন্তব্য করেছেন, বিদেশি হলো দেশ বাঁচাও। এই প্রসঙ্গে উনি কিভাবে দেশি হলেন? হ্যাঁ, আমি বাঙালির ছেলে, এই অঞ্চলে জন্মগ্রহণ করা, এখানে জল বায়ু খেয়ে এখানে বড় হয়েছি। এখন আমাকে প্রমাণ করতে হবে আমি বিদেশি? হ্যাঁ, আমরা একসময় আমরা সত্যি কথা আমরা পার্টিশন দিচ্ছি, দেশ বিভক্ত হয়েছে, আমরা এই অঞ্চলের সবাই আমরা দেশের বলি। আমাদের সেন্টিমেন্ট নিয়ে কথাবার্তা বলবেন না। উনি রাজস্থান থেকে এসছেন, আমরা কখনো বলি না। কেউ বিহার থেকে আসলে আমরা কখনো বলি না, কারণ বিকজ অফ দ্যাট ওনারা সবই ভারতীয়, আমার ভাই, আমাদের সভ্যতা সংস্কৃতি একই, সে নিয়ে আমি কোনোদিন কটাক্ষ করিনি। কিন্তু বিদেশি হাটাও মানে অর্থটা কি? আমরা একবার আমাদের দেশ বিভক্ত হয়েছে, আমাদের মান সম্মান, মা বোধের ইজ্জত রক্ষার জন্য আমরা দেশ বিভক্ত এখানে আছি। আমাদের সেন্টিমেন্ট নিয়ে কথাবার্তা বলবেন না, এটা আমাদের অভিমান। এবং আমি মনে করি আমাদের প্রত্যেকজন যারা আমরা এই অঞ্চলে আছি, আমাদের প্রত্যেকের সেন্টিমেন্ট। কারণ একসময় আমরা যখন দেশ বিভক্ত হয়নি তখন দেশের অবস্থাটা কি ছিল, এবং দেশ বিভক্ত হওয়ার পর কিভাবে আমরা এই অঞ্চলে আসলাম সেটার ইতিহাস যদি জানতে হয়, যদি আমি ওনাকে বলবো, আমি ভালো করে জানিয়ে দেবো সেই দুঃখ, সেই কষ্ট, সেই বেদনা, আমার মা বাবার সেই বেদনা আমরা কখনো ভুলতে পারি না। সেগুলো আমাদের মনে থাকবে। সেই সেন্টিমেন্ট নিয়ে কথা বলবেন না। বিদেশি হাটটাও কে বিদেশি না কে বিদেশি 4 তারিখ পর প্রমাণিত হবে সবাই। বিধায়ক কলিলউদ্দিন মজুমদার বলেছেন তিনি আগের নির্বাচনে আপনার পুত্রকে হারিয়েছেন, এবারেও আপনাকে। আমাদের দেশের সভ্যতা সংস্কৃতি, গুরু শস্যের পরম্পরা, আপনারা দেখবেন যে রামের শিষ্য হনুমান, রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ, দ্রোণাচার্যের শিষ্য একলব্য, অর্থাৎ গুরু থেকে বেশি শিষ্যকে প্রাধান্যতা দেওয়া হয়। অর্থাৎ শিষ্যের প্রতি আমরা বেশি আসক্ত। তাই গুরুর প্রতি তো আমরা আসক্ত থাকি, ঠিক আছে, কিন্তু শিষ্য আমাদের এখানে কম না। শিষ্যের প্রতি কিন্তু আমাদের সভ্যতা সংস্কৃতিতে শিষ্যকে প্রাধান্যতা দেওয়া হয়। তাই আমি মনে করি এবার এই অঞ্চলের মানুষ শিষ্যকে এমন প্রাধান্যতা দেবে, আমাদের ইতিহাস তৈরি হবে। বিধায়ক কলিলউদ্দিন মজুমদার বলেছেন আপনাকে মুখ্যমন্ত্রী কাটিগড়া দিয়েছেন মানে সিন্ডিকেট ডাইরেক্টলি স্কুল যাওয়ার জন্য। কে সিন্ডিকেট করছে, কে সিন্ডিকেট করেনি, কে করবে না, কে করেছে কে করেনি, আমরা সবাই সব জানি। যাদের মাথায় এগুলো জিনিস থাকে আসলে ওরা ইনভলভ থাকে। অলস মস্তিষ্ক শয়তানের আখড়া, মানুষ এটা কথা বলে, ওনাদের মস্তিষ্ক সেগুলো জিনিস থাকে। হ্যাঁ, আমাদের মাথায় সেগুলো জিনিস থাকে না। আমাদের মাথায় থাকে যে কিভাবে 5 গ্রাম পেপার মিলকে রিভাইভ করবো। আমাদের মাথায় থাকে কিভাবে আমরা সমজেলায় রূপান্তরিত করবো কাঠিগড়াকে। আমাদের মাথায় থাকে আমরা কিভাবে অডিটোরিয়াম তৈরি করবো। আমাদের মাথায় থাকে কিভাবে আমরা মিনি স্টেডিয়াম তৈরি করবো। অর্থাৎ ডেভেলপমেন্টটা কিভাবে করতে চাই সেটা হচ্ছে কি আমাদের মুখ্য উদ্দেশ্য। আর ওনাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে কে শয়তান, কে বিদেশি, কে স্বদেশি, সেইগুলো আর কত রাজনীতি করবেন। রাজনীতি করার একটা সীমা আছে, সেগুলো নিয়ে রাজনীতি করবেন না, ডেভেলপমেন্ট রাজনীতি করবেন।